মৌলানা আব্দুল খালেক সাহেব, ইমাম সাহেব, হাফিজ সাহেব, আমাদের এই জুম্মা মসজিদের খতিব ইমাম সাহেব, সম্মানিত যোগ্যতম ইমাম সাহেব, ওনাকে আমি সালাম জানাচ্ছি। মঞ্চে উপস্থিত এই অত্র এলাকা নোমানিয়া, এই সুবিখ্যাত গ্রাম, সুপরিচিত গ্রামে আমার সম্মানিত মুরব্বী মানুষজন উপস্থিত আছে। মঞ্চ দেখে আমি খুব অভিভূত। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং শুকরিয়া সালাম। নোমানিয়ার পোস্টারটা কি তোমাদের গাড়ি দিয়ে দিয়েছে নাকি? সজ্জন ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্বগণ আছে, পরেশগার ব্যক্তিত্ব এবং আজকে এই সভার আয়োজক নোমানিয়া মধ্যপাড়া আমাদের বুথের তৃণমূল কংগ্রেস কমিটি, সহযোগিতায় পশ্চিম পাড়া এবং দক্ষিণ পাড়া বুথ কমিটি এবং অঞ্চল কাপাসিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনার নির্দেশনায় আজকের এই সভা অনুষ্ঠিত হচ্ছে। আমি এখানে বুথ সভাপতি মৌলানা, আমাদের শফিক মৌলানা আছে, শফিকুল, এবং আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার মুক্তা, তার স্ত্রী এবং আরো অন্যান্য মেম্বাররা, হাসান সমেত, ইন্দুল সমেত, কাবাতুল্লাহ এবং আমাদের কারো মেম্বার বুথ কমিটির সবাই কার নাম বলবো, ছাড়বো, সময় খুব কম। আমি একটা মাননীয় মুখ্যমন্ত্রীর উন্নয়নী কর্মসূচি একটা উদ্বোধন ছিল, বিশেষ কারণে দেরি হয়ে গেছে। আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে ভাই বন্ধু সন্তান মনে করে আপনারা ক্ষমা করবেন। মঞ্চে উপস্থিত অঞ্চলের সভাপতি দ্বয়, ওই পার্টির সভাপতি এবং প্রধানের প্রিয় স্বামী হুসেন আলী, এই পার্টির সভাপতিত্ব কাজ করছেন করিমুল ইসলাম মাস্টার মশাই, আমাদের পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি, ব্লক তৃণমূল কংগ্রেসের অত্যন্ত লড়াকু বিপ্লবী সভাপতি মজিবুর উপস্থিত হয়েছেন, মাননীয় অঞ্চল সভাপতি শহীদুল্লাহ উপস্থিত হয়েছে। এর অনেকে আছেন, কিন্তু আগে তারাও বক্তব্য রাখবে, কিন্তু যেহেতু 5টার সময় বা 1-2 মিনিট আগে হয়তো মমতাময়ী মারা বোনেরা, খালা পুকুরা এসছে, ওদেরও বাড়ি ফিরতে হবে। আমরা পুরুষ মানুষ, আমাদের সন্ধ্যা রাখবে, আপনার ব্যাপার না চাইতে রাখতে পারি, তা সেই ক্ষেত্রে আমাদের দেরি হওয়ার অসুবিধা নেই। এবং কাপাসিয়া অঞ্চলের নেতৃবৃন্দ অনেকে দূর দূরান্ত থেকে এসেছেন, আপনাদের একজনের আমি সালাম এবং নমস্কার, অভিনন্দন, শুভেচ্ছা, সম্মান ইত্যাদি জানাচ্ছি। অত্যন্ত আজকের একটা মহৎ অনুষ্ঠান, গর্বের প্রোগ্রাম, যে আমরা রাজনৈতিক মঞ্চে বক্তৃতা করি, একে অপরের ভুল ধরি, কিন্তু আমরা উন্নয়ন মঞ্চ আমাদের কাছে পবিত্র মঞ্চ। রাজনীতি করার, জনপ্রতিনিধি করার উদ্দেশ্য একটাই, ভাষণবাদী বক্তৃতা থেকে উন্নয়ন করার মূল উদ্দেশ্য আমি মনে করি। তাই কাপাসিয়া অঞ্চলের নোমানিয়াতে এই যে সর্ববৃহৎ ইতিহাসের মসজিদ, আল্লাহর ঘর, শেষ ঠিকানা আপনারা তৈরি করেছেন এই নোমানিয়াতে। এই পাড়াতে অনেকেই যাতায়াত করে। সামনে ফেব্রুয়ারির 18 তারিখে রমজান মাস শুরু হচ্ছে, 17-18 মধ্যে হবে। যে রমজানের আগে খবর দেয় সে আবার একটু নেকি বেশি পায়, তো বোধহয় নেকিটি দিয়ে আসতে আমি বেশি একটু পাবো, আপনাদের খবরটাও দিয়ে দিলাম। তা এই আপনারা নামাজ পড়তে যান, আস্থার কেন্দ্র। আমরা জুম্মার বিরাট মসজিদের নামাজ হয়। আমার ইচ্ছা ছিল মসজিদ সময়ে আমি আর্থিকভাবে দানের ব্যবস্থা নিজে থেকে, এবং ওই মসজিদ যখন নির্মাণ শুরু হয় সেই নির্মাণ কালে ওই মসজিদে একটা ভিতর থেকে আন্ডারগ্রাউন্ডে ভাঙন ধরেছিল। আপনাদের আবেদনে আমি জেলা পরিষদের মেম্বার ছিলাম। আমি কষ্ট করে তৎকালীন ডিএমকে দিয়ে রাজ্যে গিয়ে ওই বোল্ডারের কাজটা বাজার থেকে ওই অব্দি আমি করে দিতে পেরেছিলাম। আমি এখনো বলি 300 মিটার, এখনো বলি যে ওই ঘর, ওই বোল্ডারের কাজ আমি করতে পারিনি। ওটা মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওনার অসীম কৃপায় আমি জারিয়া হিসাবে কাজটা করতে পেরেছিলাম, আমি করিনি। তা এই যে বৃহৎ মসজিদ আপনাদের,
এই মসজিদে যাতায়াতের জন্য এই রাস্তাটা নির্মিত ছিল, কিন্তু মাঝে মাঝে খারাপ হয়ে গেছে। নোংরা কাদা জল অসুবিধা হয়, লুঙ্গিতে লাগে বা জামাতে ছিটকে উঠে পিছন দিক দিয়ে হাঁটু। তাই এই কথা ভেবে এই রাস্তাটা প্রায় 83-84 লক্ষ টাকা দিয়ে আমরা নির্মাণ কাজের আজকে শুভ উদ্বোধন আমরা করে দিলাম। আগামী সপ্তাহের মধ্যে কাজ শুরু হয়ে যাবে, আর 1-1.5 মাসের মধ্যে কাজ সম্পূর্ণ হয়ে যাবে। আপনাদের এই 3 নমুনিয়া বাসীর এটা বিরাট দাবি ছিল, তা এই কাজটা করার জন্য আমরা শুভ উদ্বোধনে উপস্থিত হয়েছি। কারণ আপনারা খুশি হবেন শুনে যে রাজ্যের এত অভাব অনটন, কেন্দ্র সরকারের বঞ্চনা, এখন সার্বিক উন্নয়ন আনতে আমাদের অনেক কষ্টকর হয়, অসুবিধা হয়। কিন্তু কাপাসিয়া অঞ্চলে আমি জেলা পরিষদে থাকতে নানান রকমের রাস্তাঘাট, কবরস্থানের প্রাচীর, সম্ভবত এই গ্রামেও নমুনিয়া তো 3-3টে কি 4টে কবরস্থানের শক্তপোক্ত প্রাচীর নির্মাণের কাজ চলছে, প্রায় শেষের দিকে। 50 বছর হচ্ছে কবরস্থানের প্রাচীর ভেঙে পড়বে না, কলম টাইপিং দিয়ে আমি নির্মিত করে দিচ্ছি শক্ত করে। এগুলো কাজ আমরা অতীতে আমি করেছি, কিন্তু বড় রাস্তাঘাট দরকার ছিল না। মানে এতদিন আমরা কাজ আমি করে রেখেছিলাম আপনাদের দয়াতে, দোয়াতে, স্নেহে, ভালোবাসায়, দায়িত্ব পেয়ে। কিন্তু এই ডিসেম্বর মাসে কাপাসিয়ার বুকে সমস্ত নেতা কর্মী মানুষজনের দাবি মেনে আমাকে 9টা রাস্তা লিখে দিয়েছিলেন। আমি বলেছিলাম চেষ্টা করব। কাপাসিয়া একটি অঞ্চল না, 12টি অঞ্চল আছে। আপনারা শুনে খুশি হবেন, পশ্চিমবঙ্গের বুকে এই সর্বপ্রথম সর্ববৃহৎ সর্বোচ্চ গুরুত্ব প্রায় 150 থেকে 175 প্রায় 200 কিলোমিটার রাস্তা আমি এই মাসে স্যাংশন করে নিয়েছি। তার উদ্বোধন শুরু হবে তার মধ্যে একটা। আর 9টার দিকে দিয়েছিল কাপাসিয়ার মানুষ, 9টায় কমপ্লিট করে দিয়েছি, কাজ আরম্ভ হবে। একটু সময় পেলে 7-10 দিন পরে উদ্বোধন করে আমরা কাজ করব। তাই আপনারা যে নেতা নির্বাচিত করেছেন, নেতা জন্মায় না, নেতা তৈরি হয়। আমি 10-15 বছর ধরে আপনাদের সাথে এই ক্ষমতায় বসিয়েছেন বলে এই উন্নয়ন, এই শান্তি, সম্প্রীতি, এই মুনাফাখোরবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, এগুলো আমরা টোটালে বন্ধ করেছি। এই রোডে চলত এগুলো আমরা শান্তি শৃঙ্খলা এনে দিয়েছি। আমরা দুর্নীতি আমরা কমিয়ে ফেলেছি, প্রায় শেষ করে ফেলেছি। এই ধরনের কাজগুলো আমরা করেছি। আপনারা বিশ্বাস আস্থা রাখবেন। আমি শুধু এমএলএ বিধায়ক নয়, আমি আপনাদের ভাই বন্ধু সন্তান হিসাবে আমি কাজগুলো করে যাই। তাই অনেকে এলাকায় অপপ্রচার, গুজব করে, পরনিন্দা করে, বিবাদ করে। কিন্তু গুজব, বিবাদ, পরনিন্দা আমরা হাদিসে পড়াশোনা করেছি, বেশি দিন জীবিত থাকে না। রাস্তায় গুজব, অপপ্রচারে অপমৃত্যু হয়। যারা গুজব অপপ্রচার করে তারা কিন্তু উন্নয়নে দেখাতে পারে না। আর আমি বলি, যারা আমার নামে গুজব অপপ্রচার, পরনিন্দা করেন, আমি সব ন্যায়পরায়ণতা, সাহসিকতা, নিষ্ঠাবান, দায়িত্ববান হিসাবে, আপনাদের খাদেম হিসাবে, আপনাদের খেদমতকারীর ভূমিকাকারী হিসাবে, আপনাদের একজন ক্ষুদ্র সৈনিক সন্তান হিসাবে কাজ করে যাই। আর সমস্ত অপপ্রচার, গুজবের, পরনিন্দা, মিথ্যাচারের উন্নয়ন দিয়ে, জবাব দিয়ে উন্নয়নের কাজগুলো আমরা তাই করি। আজকে আমি যখন জেলা পরিষদে ছিলাম তখন শুনছি মিনিস্টারের নাকি পানীয় জলের কাজ করছে, তো হচ্ছে, তো হবে। আমি বললাম হচ্ছে, হবে আমি নাই। উত্তর দিনাজপুরের মধ্যে মা বোনেরা, বাড়ির লোকেরা, বয়স্ক গুরুজন, মুরব্বীরা, সন্তান সন্ততিরা যাতে ভালো বিশুদ্ধ পানি খেতে পারে, তার জন্য কাজ শুরু করেছি। দুঃখের বিষয়, টাকার অভাবে কাজটা স্লো চলছে। কিন্তু যেহেতু শুরু হয়েছে, পাইপলাইন বিছিয়ে গেছে, 2-1 মাস, 4 মাস, 6 মাস টাইম লাগতে পারে, কিন্তু বাড়ি বাড়ি আপনারা বিশুদ্ধ জল পাবেন। এটা মহামূল্যবান। এই বিশুদ্ধ জল খাওয়ার অভাবেই কিন্তু যত রোগ বিসুখ হয়, আপনাদের পরিবারের টাকা পয়সা অর্থনৈতিক ভাবে ধ্বংস হয়, পরিবারের লোক অনেক সময় আপনাদের কাছ থেকে চলে যায়, মারা যায়। এই বিষয় দুরারোগ্য ব্যাধি তৈরি হয়। তাই এলাকায়
সার্বিক উন্নয়ন করার জন্য রাস্তাঘাট, জল, পরকালের জন্য কবরস্থানের প্রাচীর, এই লাইট, আলো, জল ইত্যাদি কাজ আমরা হাত দিয়েছি। সমস্ত গুজব, অপপ্রচার, পরনিন্দাকে, প্রোপাগান্ডাকে আমরা সত্য দিয়ে ঢাকি, উন্নয়ন দিয়ে ঢাকি আর কাজ করতে চাই। তাই আজকের এই সময় উপস্থিতির হাত থেকে আমি অত্যন্ত খুশি। আপনারা সরকারের সঙ্গে থাকুন। মমতা বন্দ্যোপাধ্যায় এই সাম্প্রদায়িক বিজেপি, এই সাম্প্রদায়িকতার পৃষ্ঠপোষক, সাম্প্রদায়িকতার পাইকার, মডার্ন রামভক্তরা যারা এই সংখ্যালঘু মুসলিমদের, মানুষদের লাশ দেখতে চায়, রক্ত দেখতে চায়, মৃত্যু চায়, ধর্মীয় সহিংসতা করে এদেরকে পিছিয়ে ফেলতে চায়, তাদেরকে যোগ্য জবাব সারা ভারতবর্ষের বুকে যদি কেউ দিয়ে থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আপনারা কখনো দয়া করে অনুরোধ করছি, অনুনয় বিনয় করছি, আমাদের দোষ থাকতে পারে, আমরা নির্ভুল মানুষ নয়, আমার নেতা কর্মীদের ডান দিকে বা দিকে আছে, দোষ থাকতে পারে, কাজ করতে যে ভুল হতে পারে, যারা বেশি কাজ করে তাদের ভুল ধরা যায়, কিন্তু আপনারা আমাদের ভুলের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই জোড়া ফুলকে দোষ দেবেন না। আমাদের ব্যর্থতার জন্য কখনো বিপদগামী হবে না, তা না হলে আপনাদের মানুষ জবাবদিহিতা করবে। যদি কেউ এই সাম্প্রদায়িক দল যাদের হাত থেকে, এই সাম্প্রদায়িক পার্টি বিজেপির হাত থেকে ইসলামকে রক্ষা করতে পারলে মমতা বন্দ্যোপাধ্যায় রক্ষা করতে পারবে। এই সাম্প্রদায়িকতাকে রুখতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প কেউ নেই। এই সাম্প্রদায়িক পার্টি যারা গোজরা হত্যাকাণ্ডে মাননীয় প্রধানমন্ত্রীজি তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, তারা হাজার হাজার সংখ্যালঘু মুসলিম ভাই বোনদের, এমনকি ছোট ছোট সন্তানদেরও যারা জবাই করেছিল, যারা লাশ রক্ত খেলা খেলেছিল, এই মোদিজির হাত থেকে সেই রক্তের দাগ মিটে যায়নি, সেটা জীবনও মিটবে না। তাই এদের থেকে সাবধান। যারা ভুল পথে এসআইআর নামে এনআরসি করতে চায়, এসআইআর হলো, এখন আবার দেখতে চাইছে কে ভোট দিতে আসছে, কে বাংলাদেশি নাকি চালাকি করে এসআইআর নাম তুলে নিয়েছে, নেতা কর্মীদের দিয়ে ধরে ভোট দিতে আসছে কিনা দেখবে। আর ভোট দিতে না আসলে ডিটোটার করে মনে করবেন আসামের মতো ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে। আর আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকরা বসে বসে ললিপপ চুষবো, চকলেট খাবো, এটা মোদিজি হবে না। আমরা লড়াই সংগ্রাম করে আপনাদের উৎখাত করবো। একটি লক্ষ ডিটেনশন ক্যাম্পে ভোটার থেকে, ভোটার লিস্ট থেকে নাম বাদ দিতে আমরা দেব না। তাই আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, সমস্ত গ্লানি, হিংসা, বিদ্বেষ ভুলে, মতবাদ ভুলে আপনারা সবাই মিলে এক ঐক্যবদ্ধ ভিন্ন থাকতে থাকবেন। প্রয়োজনে সাম্প্রদায়িক বিজেপি যারা এনআরসি করতে চায়, ওয়াকেফের সম্পত্তি জোর জবরদস্তি দখল করতে চায়, তাদেরকে এমন আমরা ধাওয়া করব, যদি দেওয়ালে পিঠ থেকে যায় জাহান্নাম পর্যন্ত তাদের ধাওয়া করা হবে। বন্ধুগণ, আপনারা বিশ্বাস আস্থা রাখবেন, আপনারা এই দলের সাম্প্রদায়িকতাকে মোকাবিলা করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প কেউ নেই। এই সাম্প্রদায়িক পার্টিকে উৎখাত করতে আমরা বদ্ধপরিকর, মানুষের কাছে জবাবদিহিতা দিতে আমরা রাজি আছি। এই সাম্প্রদায়িক পার্টিকে আমরা উৎখাত করে ছাড়বো, সমূলে উৎখাত করব। তাই আমি অনুরোধ করব, যারা নিজের স্বার্থে, নিঃস্বার্থে, স্বার্থান্বেষী হয়ে নিজের অর্থের জন্য এই সাম্প্রদায়িক বিজেপি পার্টি যারা রাফায়েলে 32,000 কোটি টাকা খেয়েছে, তাদের কাছ থেকে কিছু মানুষ মুনাফিকের ভূমিকা গ্রহণ করছে। এই মুনাফিকের ভূমিকা গ্রহণ করে সংখ্যালঘু প্রিয় মুসলিম মানুষজনের ভোট বিজেপিকেও দেওয়াতে পিছু হচ্ছে না। এদের সাম্প্রদায়িকতা বিনষ্ট করতে, সম্প্রীতি
বিনষ্ট করতে এদের বিবেকে বাঁচছে না। এদের চাই ক্ষমতা, এদের চাই অর্থ। মানুষ মরে যায়, এই বিজেপি পার্টি ক্ষমতায় আছে, মুসলিমদের লাশ করো। যদি 21 সালে আপনারা সবাই এক না হয়ে যেতেন, সম্মানিত ইমাম সাহেবরা যদি মসজিদে মাদ্রাসায় এলাকায় যদি সঠিকটা প্রচার না করত, আমরা যদি সবাই বিভক্ত হয়ে যেতাম, কংগ্রেস সিপিএম পার্টি যারা ভোট কেটে বিজেপিকে জিতাতে চায়, তাদেরকে যদি বাংলার মুসলমান মানুষজন ভোট দিয়ে বিভক্ত করত ভোট, আর যদি বিজেপি ক্ষমতায় 21 সালে আসতো, তাহলে আজকে মুসলিম মানুষের ইটাহারে, রায়গঞ্জে, মালদায় লাশ কুড়াতে হতো। এতটাই খতরনাক পার্টি বিজেপি। আপনারা বিরাট বুদ্ধিমত্তা, জ্ঞানী সত্তা, বিবেকতায়, সাহসিকতায়, মেধাবিতায় আপনারা জনতায় নেতা হয়ে গেছিলেন। শেষ হয়নি, আবার শেষ হয়নি। বিজেপি পার্টি হেরে গেল, তাদের ষড়যন্ত্র, দাঙ্গা, অশান্তি, বিশৃঙ্খলা লাগিয়ে ক্ষমতায় আসতে চায়, যে কোনো প্রকারে ক্ষমতায় আসতে চায়। ক্ষমতায় না আসতে পেরে কিছু লোককে এরা এখন ভাড়া করতে চায়। তাদের অর্থ দিয়ে ভোট ব্যাংক ভাগ করার জন্য পাগল হয়ে উঠেছে কিছু লোক, খুচরো পার্টি। কংগ্রেস সিপিএম মাইক্রোস্কোপিক দল, বাংলায় দেখা যায় না। এরা আন্ডারগ্রাউন্ডে চলে গেছে। বাংলায় কংগ্রেস সিপিএম ক্ষমতায় ছিল, বাংলাটাকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল, এই মুসলিম ভোট ব্যাংক পরিণত করেছিল, কিন্তু কোনো কাজ করেনি। এই মাদ্রাসা কে সন্ত্রাসবাদীর আখড়া বলতো সিপিএম, আর বিজেপি তো চাই। প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় দেখেন বিজেপি নেতারা কি বক্তব্য দেয়। তারা কি বলে, আমরা এমএলএ হোস্টেলে থাকি, বিজেপির এমএলএদের সঙ্গে দেখা হয়। দুর্ভাগ্যক্রমে আর ভাগ্যক্রমে আমার ঘরটার পাশে 2-3টা বিজেপির এমএলএর ঘর। তারা বলে যে মুশারফ ভাই, আমাকে ইটাহারের মুশারফ বলে ডাকে, কারণ ইটাহার আর ইটাহার নেই। ইটাহারকে আমরা পশ্চিমবঙ্গের সর্বোচ্চ মানচিত্রে পৌঁছে দিয়েছি, যে কাজটা আমাকে আপনারা দায়িত্ব দিয়েছিলেন। তারা বলে ইটাহারের মুশারফ, আমরা তো এবারে জিততে পারবো না, তো আপনাদের কিছু লোক আমরা ভাড়া করবো, হায়ার করবো, এদেরকে দিয়ে কিছু ভোট কাটাবো। আর এই লোকগুলোর কোনো দায়িত্ব নেই। এরা ক্ষমতার স্বার্থ চায় নিজের জন্য। ক্ষমতালোভী স্বার্থবেশী মানুষ অর্থের বিনিময়ে আপনাদেরকে বিক্রি করে দিতে এদের 1 মিনিটও সময় লাগবে না। আমরা এই কাজ করি না। আরে টিকিট না পেলে দল বদল করতে হবে। দল করলে নীতি নিয়ে করতে হবে। নীতি আদর্শ না থাকলে দল করা যায় না। বারে বারে আপনি টিকিট পাবেন, টিকিট না করলে আপনি প্রকৃত দলের সৈনিক হলে, কর্মী হলে, নীতিবান নিষ্ঠাবান হলে দলের সঙ্গে কাজ করবেন, থাকবেন, ভরসা, আস্থা, বিশ্বাস রাখবেন। তা না করে ক্ষমতা ছাড়া, চেয়ার ছাড়া থাকা যাবে না। নিশ্চয় কোন উদ্দেশ্য আছে। মানুষের সেবা করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দল গঠন করেছিল, আর এই সেবার মনোভাব নিয়ে আমরা কাজ করি। তাই আমি আপনাদের অনুরোধ করব, আপনারা এক ঐক্যবদ্ধ অভিন্ন থাকবেন, বিপদগামী হবেন না। বিজেপির ষড়যন্ত্র শেষ হয়নি। এরা চায় যে কোনো প্রকারে সংখ্যালঘু ভোট ব্যাংক ভাগ করে ক্ষমতায় আসতে। আজকে ওয়াকফ নিয়ে কিছু লোক গ্রামে গঞ্জে গুজব ছড়াচ্ছে। এই ওয়াকফের আইন তৈরি করলো কেন্দ্র, মুসলিম বিদ্বেষী সরকার, বিজেপি সরকার, যারা এই ওয়াকফ সম্পত্তি দখলের জন্য আইন তৈরি করলো। মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাকে উনি নিজে, মাননীয় মুশারফ, তুমি কলকাতার রাজপথে জনসভা করো ওয়াকফের বিরুদ্ধে, বিধানসভায় রেজলিউশন নিয়ে আসবো, আমরা ওয়াকফের আইন আমরা লাগু করতে দিব না। মুখ্যমন্ত্রী চেষ্টা করলেন, রেজলিউশন এনেছিলেন গত বছরের নভেম্বর মাসে, সম্ভবত 15 তারিখে, আমার কাছে এখনো আছে। আর আমরা আন্দোলন কর্মসূচি করলাম, কিন্তু কেন্দ্র আমাদের কিছু মুনাফিক নেতার জন্য
এই এমপিরা যেমন সুকান্ত মজুমদার পাস করেছে, এদের সংখ্যা বেড়ে জোর জবরদস্তি ওয়াকফের আইন পাস করলো। এবং আমি আপনাদের আশ্বাস দিতে চাই, এই ওয়াকফের আইন সুরক্ষিত।